তবে নিজের সুখ অন্যকে বললে কি হবে জানেন? তাদের হৃদয়ে একটা জ্বালা হবে, ওর হলো আমার কেন। এই জন্য সুখ বা দুঃখ অন্য কাউকে না বলে শ্রী গুরুদেবকেই বলতে হয়, জীবনের সব ওইখানেই সমর্পণ করতে হয়। যেমন দশরথ, এই চক্রবর্তী সম্রাট, অযোধ্যা নৃপতি, সূর্যবংশের এই চক্রবর্তী সম্রাট, তিনি পুত্র নাই, দশরথের সন্তান ছিল না, কিন্তু কারো কাছে যাননি, গুরু বশিষ্ঠের গিয়ে নিবেদন করলেন, গুরুদেব আমার তো কোনো পুত্র নাই, সূর্যবংশের উত্তরাধিকারী কে হবে? গুরুদেব তখন ব্যতীত হলেন। যদি দুঃখের কথা বলতে হয়, গুরুকে সাধুকে বলবেন কেন জানেন? সাধুই কেবল নিজের দুঃখের বেলায় স্থির থাকে, কঠোর থাকে, কিন্তু অন্য জীবের দুঃখেতে তার হৃদয় বিগলিত হয়, এই জন্য তিনি সাধু। পর দুঃখে যার হৃদয় বিগলিত হয়, হাসি আসছে কেন? কি হাসছ কেন বলো না? হাসি আসলো কেন? কি কারণ? আচ্ছা, তো সাধুকে, গুরুদেবকে যদি দুঃখের কথা বলেন, তার ফল কি হবে? বলো, ওনার হৃদয় গলে যাবে। তুলসীদাস বলেছেন, সাধুর হৃদয় হলো নবনীত, ননির মতো, মাখনের মতো। এই দৃষ্টান্ত আবার তুলসীদাসের পছন্দ হয়নি, বলেন সাধুর হৃদয় নবনীত, সাধুকা হৃদয় নবনীত সমানা। বলে ঠিক হয়নি বলা, কারণ মাখনের ওপরে কোনো কিছু, সূর্যের তাপ মাখনের উপরে কোনো কিছু পড়লে মাখনই দমে যায়, কিন্তু সাধুর জীবনে যখন দুঃখ আসে তখন ভগবানের আশীর্বাদ মনে করে মেনে নেয়, কিন্তু অপরের দুঃখ যখন গুরুদেব শোনেন তখন তার হৃদয় বিগলিত হয়। তিলক, মালা এগুলো সাধুর লক্ষণ না, বাহ্যিক পোশাক আশাক এগুলো সাধুর পুরোপুরি লক্ষণ না, আংশিক লক্ষণ। সাধু তাকেই বলা যায় যিনি পরের দুঃখ, যার হৃদয় বিগলিত হয়ে যায়, পরের দুঃখকে যিনি নিজ দুঃখ মনে করেন, তাকে বলে সাধু। সাধুর পরিচয় পোশাকে আশাকে নয়। আপনি 2-3 ঘন্টা মন্দিরে পূজা আরতি করেন, তিলক মালা নেন, এটা আপনার আংশিক পরিচয়। পরের দুঃখে যখন আপনার হৃদয় বিগলিত হবে, মাখন নিজে গলে যায় অপরের ভার পড়লে, সূর্যের কিরণ পড়লে। কিন্তু সাধুর জীবনের দুঃখ, সাধু সহনশীল হয়, ওইখানে ভগবানের আশীর্বাদ মনে করে, কিন্তু যেই পরদুঃখের কথা সাধু শুনবে তার হৃদয় গলে যাবে। এটাই সাধুর শ্রেষ্ঠ পরিচয়। তো এই জন্য অন্যজনকে সুখ দুঃখের কথা না বলে শ্রী গুরুদেবকে জানাবেন। সুখের কথাও আগে কাউকে না বলে স্ত্রীকে, পুত্রকে আগে বলবেন শ্রী গুরুদেবকে সুখের কথা। কারণ এই জগতের সুখের কথা শুনলে অন্যদের হৃদয়ে আপনার জ্বালার কারণ হবে, যন্ত্রণার কারণ হবে। অন্যের সুখ দেখবার মতো, আমাদের অন্যের সুখে সুখী হওয়ার মতো, অন্যের দুঃখে দুঃখী হওয়ার মতো মানসিকতা আমাদের খুব কম আছে, আমরা আরও সুযোগ নেই এগুলো। এই জন্য যখন ধনুকভঙ্গ করলেন মিথিলায়, রাজা জনকের যজ্ঞের ধনুকভঙ্গ করে সীতার বিবাহপত্র দশরথের কাছে এলো, তখন কোনো রানীকে না জানিয়ে উনি ছুটে গেলেন গুরু বশিষ্ঠের কাছে। গুরুদেব, আপনার কৃপায় রামচন্দ্র আজ ধনুভঙ্গ করে এই বিজয় গৌরব অর্জন করেছে, তার বিবাহের নিমন্ত্রণপত্র আপনার চরণে দিলাম। কেন দশরথ অন্যকে জানাতে পারত না? তখন শ্রী গুরুদেব বললেন যে দেখুন, আপনি দেব পূজা করেন, ব্রাহ্মণ সেবা করেন, আপনি গাভী মাকে, গাভী মা দান করেন ব্রাহ্মণদের, আপনি পরহিতে রত, প্রজাবৎসল, ন্যায়পরায়ণ, বেদজ্ঞ, এই জন্য আপনার রামের এই প্রশংসা, এই কল্যাণ তো হবেই। শুনে কি বলছে জানেন দশরথ? বেদে আছে, শাস্ত্রে আছে, দান ধ্যান, গোসেবা, ব্রাহ্মণ প্রতিপালন, এগুলি করলে মঙ্গল হয়। ওগুলো ঠিক আমি শাস্ত্র জেনে আপনাকে বলছি না, আমি বলছি যে গুরুদেবের কৃপা হলেই তবে জীবনের মঙ্গল হয়। এই বললেন, তো তুমি বেদ শাস্ত্র জেনে বলছো না? বললো না, আমার উপলব্ধি থেকেই আমি বলছি যে গুরুদেবের কৃপাতে এই জগতে সব কিছুই। এটা দশরথের কথা। এই জন্য
শুধু যেন এখান থেকে শুনে না যায়, সুখ দুঃখটা অন্যকে বলে লাভ নেই। শ্রীগুরু, কিন্তু সেই গুরুচরণ আশ্রয় তো আমাদের এখনো মন আসেনি। দীক্ষাটা আগে, তবে শিক্ষাটা কাজে লাগবে। কারো প্রতি শ্রদ্ধা না এলে, শিক্ষকের প্রতি আজকে শ্রদ্ধার নমুনা দেখেছেন, শিক্ষকদের প্রতি আজ আমাদের নমুনা কতটা শ্রদ্ধা, এটা বর্তমান সমাজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দীক্ষা না নিলে শ্রদ্ধা আসবে না, শ্রদ্ধাহীন কোনো জ্ঞান লাভের সম্ভাবনা নাই। এই জন্য আগে শিক্ষা না, আগে 5 বছর বয়স হলেই সন্তানদের কানে একটু হরিনাম দিয়ে রাখতে হয়, একটু ভগবানের নাম এগুলি দিয়ে রাখতে হয়। ওই বীজ তার ভেতরে কোনো না কোনো দিন অঙ্কুরিত হবে। কি হলো? ওই বীজ তার মধ্যে অঙ্কুরিত হবে। এই জন্য ধ্যান দিন, এই জন্য আগে দীক্ষাটা সন্তানদেরকে দিয়ে নেবেন। সুধীজন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা, গীতার এই মহাবাণীতেই ভগবান নিজে মুখে বলছেন যে না, তুমি সর্বকর্ম গুরুতে ভগবানে সমর্পণ করো। এটা জীবনের কল্যাণ প্রাপ্তির, নিজের মঙ্গল প্রাপ্তির শ্রেয় উপায়, শ্রেষ্ঠ উপায়। এখন আমাদের কর্ম আমরা অর্পণ করি কই? শ্রী ভগবানে, শ্রী গুরুদেবে আমাদের অর্পণ চাই। সুধীজন, লক্ষ্য করবেন আমাদের জীবনে এই সমর্পিত জীবনেই আমাদের পরম কল্যাণ আসতে পারে। তার একটি লক্ষণ শুনুন, খুব অপূর্ব একটি ঘটনা আমাদের রামায়ণে। সেটি হলো, যার কারণে রঘুপতি রামচন্দ্র বনবাসে যাচ্ছে। কার কারণে? কইকেয়ী মায়ের কারণে। তো বনবাসে যাওয়ার পূর্বে ওনাকে 2 বার প্রণাম করেছেন সবার আগে। যার কারণে বনবাসে যাচ্ছেন তাকে 2 বার আগে প্রণাম করেছে। আর নিজের গর্ভধারিণী কৌশল্যাকে 1 বার প্রণাম করেছে। আর যে মায়ের অবদান সব থেকে বেশি, যে মায়ের অবদানের সামনে ব্রহ্মাও মাথা নত করে লজ্জা পেয়েছে, এই অবদান আমারও নাই, সেই মাতা সুমিত্রাকে উনি প্রণাম করতে যাননি। সুমিত্রা কার মা? এগুলো আমরা অনেকেই জানি না। সুমিত্রা হলেন ঠাকুর লক্ষণের মা। আচ্ছা, রামচন্দ্রের সাথে যাচ্ছে কে? বনবাসে কে যাচ্ছে? লক্ষণ। সীতামা তো আছেই, কিন্তু লক্ষণই তো যাচ্ছেন। তো প্রণাম করার কথা আগে তো যার গর্ভের সন্তান চরণ সেবার জন্য বনবাসে চলে যাচ্ছে। এবং রামচন্দ্রের পরেই কিন্তু অযোধ্যার রাজ্য পাওয়ার কথা ছিল লক্ষণেরই। রামচন্দ্র বলছে, লক্ষণ, আমি পিতৃসত্য পালনের জন্য বনে চললাম, তোমার অধিকার এই সূর্য বংশের রাজসিংহাসনে পরম্পরা ধারায় আসীন হয়ে পিতা মাতা প্রজাদের সেবা করো। তখন লক্ষণ বলেছিল, তোমার চরণ সেবা আমার কাছে পরম ধর্ম, আর এই সিংহাসনে বসে প্রজা পিতামাতার সেবা করা আমার কাছে ধর্ম। আমি ধর্ম মানি না, পরম ধর্ম মানি। আমি পরম ধর্ম মানি। সেই লক্ষণ উর্মিলা তার 14 বছরের স্ত্রীকে ফেলে 14 বছরের জন্য বনে যাচ্ছে, অথচ তার মাকে প্রভু প্রণাম করতে। এর কারণ কি জানেন? এ জগতে দেখবেন, যাকে খুব ভালো মুখ দিলে, যাকে খুব প্রশংসা করলে, যার সাথে আগে দেখা করলে আমার সাথে সম্পর্ক ভালো থাকবে, দেখা না করলে, প্রশংসা না করলে, তার হাত থেকে কিছু না নিলে সম্পর্ক থাকবে না। সে সম্পর্ক না থাকাই ভালো। বোঝা যায় কথা? সম্পর্ক তখনই অটুট হবে দেখা না করলেও, তার প্রতি স্নেহ মমতা ভালোবাসা না দিলেও যে আমাকে ছেড়ে যাবে না, এই সম্পর্কই সম্পর্ক। আমাকে ভালো মুখ দিল না, আমাকে ডাকলো না সবার মধ্যে, আমার নামটা উচ্চারণ করলো না, সুখের সংবাদটা আমায় জানালো না, সম্পর্ক আর নাই। এই সম্পর্ক না রাখাই ভালো। সুমিত্রা মাকে প্রণাম করেনি, কইকেয়ী মা যার জন্য বনবাসে তাকে 2 বার প্রণাম করলেন। কিন্তু সুমিত্রা মার অবদান শুনলে আপনারও মাথা নত হবে, ব্রহ্মারও মাথা নত হয়েছে। লক্ষণকে বলছেন, তুমি মায়ের কাছে অনুমতি নিয়ে এসো বনগমনের। আচ্ছা, মা অনুমতি দেবে কিনা এটা জানতে বললো, তোমার মা আগে অনুমতি দেয় কিনা জেনে এসো। রামচন্দ্র কি বললেন? বনগমনের অনুমতি নিয়ে এসো। তো জানলো কি করে প্রভু রামচন্দ্র? মাও তো নিষেধ করতে পারে, আমি মা ওকে বনে যেতে। কিন্তু রাম ভগবান উনি জানতেন
যে সুমিত্রা মা প্রস্তুত হয়ে আছে লক্ষণকে বনে গমনের জন্য। তো লক্ষণকে কি বলছেন? অনুমতি নিয়ে এসো না, বলো বনগমনের মায়ের কাছে তুমি আশীর্বাদ নিয়ে এসো। এই কথা যখন বলছে তখন সুমিত্রা মা বরণডালা সাজিয়ে এগিয়ে এসছে ঘর থেকে, যে লক্ষণ তোর যাতে বিলম্ব না হয় প্রভুর সাথে জঙ্গলে যেতে, এজন্য আমি এগিয়ে আসছি তোকে বিদায় দেওয়ার জন্য। অথচ তাকে প্রণাম করছেন না। ভালোবাসলেই, ভালো মুখ দিলেই, হ্যাঁ, আদর যত্ন মালা চন্দন পরালেই সম্পর্ক তোমার সাথে আমার আছে। তুমি ভালো মুখ না দিলে, তুমি আমাকে মালা চন্দন না পরালে সম্পর্ক নেই, ও সম্পর্ক না থাকাই ভালো। সুমিত্রা মাকে প্রণামও করলেন না, অথচ তারই গর্ভের সন্তান লক্ষণ চলেছে 14 বছর বনবাস ছেড়ে, রাজ্য ছেড়ে, সম্পদ ছেড়ে, পিতামাতা ছেড়ে, নিজের বিবাহিত স্ত্রীকে ছেড়ে, এই ত্যাগ। তখন বলছেন লক্ষণ তুই ভুল করলি, রাম যখন তোকে মায়ের অনুমতি নিতে বলেছে তোর কিছুক্ষণ দেরি হয়ে গেল না আমার কাছে আসতে? তো ও আর বন্ধ হয়েছে, ও আর বন্ধ হবে না। সুধীজন, তো কি হয়েছে লক্ষ্য করুন, সুমিত্রা মা কি বলছেন, কি অদ্ভুত এই চরিত্রগুলো। সুমিত্রা মা বলছেন লক্ষণ তোর একটু বিলম্ব হয়ে গেল না, ভুল হয়ে গেল না? তো হচ্ছে কিসের ভুল? বলছেন প্রভু যখন মায়ের প্রণাম এবং অনুমতি নিয়ে পাঠাতে তখন তোর বিলম্ব হলো আমার কাছে আসতে। আসলে তোর প্রকৃত মা তো জগৎজননী সীতা, তাকে প্রণাম করেই চলে যেত, আমার কাছে আসা লাগতো না। তোর প্রকৃত মা তো জগৎজননী সীতা, কথা কিন্তু সুমিত্রা ভুল বলেননি। আমাদের সীতা জগৎ জননী আর সুমিত্রা কেবল লক্ষণের জননী। মা তো তিনি আদ্যা শক্তি। এই জন্য বলছেন সীতা মায়ের অনুমতি নিয়েই তোকে প্রভুর সাথে যেতে হতো, তুই আমার কাছে পর্যন্ত এলি। তোর প্রকৃত মা তো আমাদের মারা দেখিয়ে দেয় তো, আমাদের মারা রাধারানীর চরণ সীতামার চরণের দেখিয়ে দেয় তো যে আমি লক্ষণ হয়ে উঠব। এইসব তত্ত্বগুলো আজ আমরা হারাতে বসেছি। ইন্দোনেশিয়ায় জাতীয় পুস্তক হিসাবে রামায়ণকেই পাঠ্যপুস্তক হিসাবে নিয়েছে রামায়ণ ইন্দোনেশিয়ায়। আর আমার ঘরের রামায়ণ, আমার বাল্মীকির তুলসীর রামায়ণকে আমরা এইসব চরিত্রগুলো অবলোকন করি না। তখনই সুমিত্রা মা বলছেন, শোন, আপনারাও শুনুন ধ্যান দিয়ে কথাটি, লক্ষণ রামচন্দ্র রামের জন্য বনবাসে যাচ্ছে না, তোর জন্য যাচ্ছে। একটা হলো এই কথা। সুমিত্রা মা বলছেন রাম পিতৃসত্য, ভগবানের কোনো প্রতিজ্ঞা সত্য রাখা লাগে না। রাম রাবণ বধের জন্যও যাচ্ছে না, এখান থেকেই রাবণ বধ হতে পারে। যাচ্ছে এই জগতে প্রকৃত সেবা, তোর সেবাটা জগতে প্রকাশ করবে বলে। কারণ রাজপ্রাসাদে থাকলে তুই প্রভুর চরণ সেবার সুযোগ পেতিস না। বনে গিয়ে তোর সেবা গ্রহণ করে জগতে তোর চরিত্র, তোর মহিমাকে জগতে জানাবে বলে উনি বনবাসে যাচ্ছেন। এরকম করে ভাবতে পারবো যাকে প্রণাম করলো না, যে কইকেই তাকে বনবাসে পাঠাচ্ছে তাকে 2 বার প্রণাম করেছে, আর যার সন্তান বনবাসে যাচ্ছে তাকে প্রণাম করলেন, অথচ তার মর্মস্পর্শী ত্যাগেই যে লক্ষণ যুগ যুগান্তর তোমার এই ত্যাগ সেবা জীব মনে রাখবে। কেন জানো? প্রভু এই সুযোগটা তোমায় দিচ্ছে। প্রভু স্বাতন্ত্র ইচ্ছার, তিনি চাইলে সব হতে পারে। কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম, সর্বশক্তিমান তত্ত্ব ভগবান তোমার সেবা জগতে জানাবে বলেই আজকে স্বীকার করেছেন তিনি। আজ থেকে রঘুপতি রামচন্দ্রই তোমার পরম পিতা, পিতা জগৎজননী সীতাই। তুমি ঘুমাবে না, প্রভুর চরণ সেবা করবে, তাদের সেবা করেই 14টা বছর কাটাবে। মা আদেশ দিয়ে বিদায় দিলেন। লক্ষণ যেদিন শক্তিশালে পড়ল সেদিন কি হলো জানেন? মনে আছে আপনাদের? হনুমান যখন বিশল্যকরণী নিয়ে আসছে তখন ভরতের বাণে একবার অযোধ্যাপুরীতে হনুমান নেমেছিল। ওই সময়ই সবার চোখে জল এসে গিয়েছিল যে শক্তিশালী লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে আছে দাদার কোলে। কৌশল্যা হনুমানের কাছে এই সংবাদ শুনে বলছে, হনুমান, রামের প্রতি শ্রদ্ধা আজ থেকে আমার নষ্ট হয়ে গেল। কেন মা? রাম ভগবান, মর্যাদা পুরুষোত্তম, কেন নষ্ট হলো? তো বলছেন নষ্ট হলো এই জন্য
যে বড় ভাই থাকতে যদি ছোট ভাইয়ের বুকে শেল পড়ে তবে সে দাঁড়িয়ে কি করছিল? বড় ভাই থাকতে যদি তার ছোট ভাইয়ের বুকে শক্তিশাল বিদ্ধ হয় তবে সে কি করছিল? আজ থেকে রামের প্রতি আমার শ্রদ্ধা কমে গেল। আর হনুমান রামকে বলো, যদি লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফেরে তবে রাম যেন বনেই সারা জীবন থাকে, অযোধ্যায় যেন না আসে। সুমিত্রা মার সামনে ব্রহ্মাও মাথা নত করেছে, এত ত্যাগ। কৌশল্যা বলছেন, দেখুন মা কাকে বলে, নিজের পেটে ধরিনি কিন্তু লক্ষণের জন্য বলছে যে সর্বস্ব ছেড়ে যার চরণে গেল, বুকে শেলটা তো আগে নিতে হতো রামের। আর যদি লক্ষণ না ফেরে রামকে বলে দিও যেন অযোধ্যায় না ফেরে, বনবাসেই কাটায়। আসলে সুমিত্রা মা পাশে দাঁড়িয়ে কথা শুনছিল। সুমিত্রা মা হনুমানকে দিয়ে বলছে, এই কথা যেন রামকে বলো না, বরঞ্চ রামকে বলো, আহা রামকে বলো লক্ষণ যদি না বাঁচে তবে শোনো, সেনাপতির যদি সেবক না থাকে সেনাপতি দুর্বল হয়ে পড়ে। আমার লক্ষণ যদি রামের কারণে প্রাণ উৎসর্গ করে, আমি গর্ব করে বিধাতাকে বলবো, লক্ষণের মা জন্ম জন্ম করো যারা প্রভুর সেবায় প্রভুর রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দেয়। আর শোনো হনুমান, রামকে বলো সে যেন ভেঙে না পড়ে, তার সেবক দরকার যুদ্ধক্ষেত্রে, এই জন্য আমার আর একটা ছেলে বেঁচে আছে শত্রুঘ্ন, আমি এই মুহূর্তে তোমার সাথে রামের চরণ সেবায় তাকে পাঠিয়ে দেব। ভাবা যায় এই যে ভগবানের চরণে গুরুচরণের সর্বস্ব সমর্পণ, এই কথাটি যে আমরা এখানে গীতা থেকে পড়ছি, যেহেতু সর্বাণী কর্মাণি মই সংন্যাস্য মৎপরা, এই দেখুন তার দৃষ্টান্ত। বলে আমার এক ছেলে যদি যায় প্রভুর চরণ সেবায়, আর এক ছেলে বাকি আছে, প্রভুকে বলো যেন দুর্বল না হয়, আমি শত্রুঘ্নকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। ভরত আর হনুমান কাঁদছে, এত ত্যাগ, এত ত্যাগ এক মায়ের, কই এই ত্যাগ তো আমরা করতে পারিনি, এই ত্যাগ তো আমরা করতে পারিনি। এখন সংসারে গুরুচরণ আশ্রয় না করলে, ভাগবত ধর্মে দীক্ষাপ্রাপ্ত না হলে এই ত্যাগ আসবে না, প্রভুর চরণের প্রতি এই নিবেদন আসবে না।